আচ্ছা, এখন হচ্ছে আমরা চলন এবং অঙ্গ চালনা এই চ্যাপ্টারটা পড়বো। প্রথমে হচ্ছে অঙ্গ চালনা। এই কাজটা করার জন্য আমাদের তিনটা তন্ত্র হচ্ছে সক্রিয় থাকতে হয়। প্রথমে হচ্ছে আমাদের কঙ্কাল। এই কঙ্কালের চারপাশে যখন পেশিগুলো যুক্ত হবে তখন সেটা দিয়ে কি তৈরি হলো, সেটা হলো পেশিতন্ত্র। এবং এই পেশিতন্ত্র ছাড়াও এটার সাথে বিভিন্ন স্নায়ু জালিকা রিলেটেড। তখন কি হলো, এটা দিয়ে হচ্ছে স্নায়ুতন্ত্র তৈরি হলো। এখন হচ্ছে এই জিনিসটা মধ্যে আমরা যে পেশির কথাটা বললাম, এই পেশির কথাটা বলার কারণ হচ্ছে এই পেশি যখন সংকোচন এবং প্রসারণ হবে শুধুমাত্র তখনই কিন্তু আমরা একটা অঙ্গ চালাতে পারবো। এটা ছাড়া কিন্তু সম্ভব না। এবং এই পেশিটাকে সিগন্যাল দেওয়ার জন্য স্নায়ুতন্ত্র লাগবে। সুতরাং তিনটা জিনিসের একসাথে ক্রিয়া হলেই কেবলমাত্র আমরা অঙ্গ চালনা করতে পারবো। তারপর হচ্ছে এখানে দুইটা কথা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভ্রূণীয় মেসোডার্ম এবং দুই নাম্বার কথা হচ্ছে যোজক টিস্যু। তো এখানে যে অস্থি এবং তরুণাস্থি আছে, এই দুইটা জিনিস হচ্ছে ভ্রূণীয় মেসোডার্ম থেকে উদ্ভূত হয়। ভ্রূণীয় মেসোডার্ম জিনিসটা কি, ধরো এটা হচ্ছে আমাদের জার্ম লেয়ার। ঠিক আছে, এই জার্ম লেয়ারের মোট তিনটা স্তর আছে। একদম বাইরের যে স্তরটা সেটাকে আমরা বলি একটোডার্ম। একদম ভিতরের যে স্তরটা আছে সেটাকে আমরা বলি এন্ডোডার্ম। এবং মাঝখানের যে স্তরটা আছে সেটাকে আমরা বলবো মেসোডার্ম। ওকে, তো এই যে মেসোডার্ম, এই মেসোডার্ম থেকেই মেইনলি তরুণাস্থিটা আসবে। আসার পরে কি করবে, সে হচ্ছে আমাদের বডির একটা কাঠামো প্রদান করবে। তারপর দেহকে আকৃতি দান করবে, দেহের ভার বহন করবে, পেশি সংযোগের স্থান প্রদান করবে। পেশি সংযোগের স্থান প্রদান করা বলতে কি বুঝাইছি, যেমন ধরো আমাদের বিভিন্ন ধরনের যেই বোনস আছে সেই বোনসের চারপাশে টেন্ডন নামে একটা জিনিসের মাধ্যমে পেশি সংযুক্ত হয়। পেশি এবং অস্থির মধ্যে টেন্ডন নামে একটা যোজক থাকে। তো এর মাধ্যমে কি হয়, বোনসের সাথে পেশি যুক্ত হলো, যুক্ত হওয়ার পরে সেই পেশিটার যখন কন্ট্রাকশন বা রিল্যাক্সেশন হবে সেটার মাধ্যমে আমরা ওই জয়েন্টটাকে নাড়াতে পারবো। যেমন আমরা শুনছি না যে হাতের মধ্যে আমাদের বাইসেপস নামে একটা মাসেল থাকে, ট্রাইসেপস নামে একটা মাসেল থাকে। তো এই দুইটা মাসেলের জন্যই কিন্তু আমরা হাতটাকে কি করতে পারি, প্রসারণ করতে পারি, আবার সংকোচনও করতে পারি। তো এটা হচ্ছে পেশির সংযোগের স্থান প্রদান করার কথাটা বলছে। এরপর আমরা পড়বো যে ক্ষতিগ্রস্ত হতে পারে এমন অঙ্গগুলোকে রক্ষা করে। কেন বললো এই কথাটা, যেমন আমাদের প্রথমেই আসে ব্রেন। ব্রেনটাকে রক্ষা করার জন্য তার পাশে হেডের বিভিন্ন ধরনের স্কেলিটন আছে। যেমন ধরো একদম সামনের দিকে কি ফ্রন্টাল বোন আছে আমাদের, এটাকে আমরা বলি কপাল। কপালের ঠিক উপরে আছে দুইটা প্যারাইটাল বোন। ঠিক আছে, এবং একদম পিছনে, কপালের একদম পিছনে যেটা থাকে সেটাকে আমরা বলি অক্সিপিটাল বোন। তো এইগুলো দিয়ে কি ব্রেনটা কিন্তু প্রোটেক্টেড আছে। এরপর এখানে জাস্ট আমরা জার্ম লেয়ারের কথাটাই বলছি, এটা লাগবে না। তারপর হচ্ছে কঙ্কালতন্ত্রের শ্রেণীবিন্যাস। তো কঙ্কালতন্ত্রের শ্রেণীবিন্যাসের ভিতরে আমরা পড়বো তিন ধরনের তন্ত্র আছে: বহিঃকঙ্কাল, অন্তঃকঙ্কাল তন্ত্র এবং স্প্লাঙ্খনিক কঙ্কাল তন্ত্র। তো এখন বহিঃকঙ্কাল তন্ত্র কোনগুলা, ধরো আমাদের বাইরে থেকে যে জিনিসগুলো আমরা দেখতে পারি একটা মানুষের মধ্যে, যে যে কঙ্কালটা আমরা দেখতে পারি সেগুলোকে আমরা বলবো এক্সোস্কেলিটাল সিস্টেম বা বহিঃকঙ্কাল তন্ত্র। যেমন হচ্ছে বাইরে থেকে আমরা কি দেখতে পারি, নখ দেখতে পারি। তারপরে ধরো নখ একটা শক্ত জিনিস, যেটা হচ্ছে কেরাটিন দিয়ে তৈরি। তারপরে আমরা দাঁত দেখতে পারি, লোম দেখতে পারি। তো এগুলোর মাধ্যমে কি হলো, এটা হচ্ছে এক্সোস্কেলিটাল সিস্টেম এর পার্ট বা হচ্ছে বহিঃকঙ্কাল তন্ত্র। আর অন্তঃকঙ্কাল তন্ত্র বলছে, বোঝাচ্ছে যে জিনিসগুলো আমরা, যেই বোনস গুলো আমরা দেখতে পারি না। যেমন অক্ষীয় কঙ্কাল বা উপাঙ্গীয় কঙ্কাল। অক্ষীয় কঙ্কাল বলতে বোঝাচ্ছি যে আমাদের বডি এর একদম মিড লাইনকে যদি আমরা একটা অ্যাক্সিস ধরি, সেই অ্যাক্সিস বরাবর যতগুলো বোনস আছে সেই সবগুলো বোনই হচ্ছে মোটামুটি অক্ষীয় কঙ্কাল। অক্ষীয় কঙ্কাল থেকে যেই উপাঙ্গগুলা বের হইছে সেটা হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল। ফর এক্সাম্পল যেমন মেরুদণ্ড, মেরুদণ্ড তারপর বুকের যে বোনস গুলা, যেমন বক্ষপিঞ্জরের যে বোনস গুলা, সেগুলো কোথায় থাকে, একদম মাঝ বরাবর থাকে। তারপর আমাদের মাথার যেই বোন গুলা, সেগুলো হচ্ছে অক্ষীয় কঙ্কাল। এবং এই যে হাত পায়ের কঙ্কাল, সেগুলো হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল। তারপর আসে স্প্লাঙ্কনিক স্কেলিটাল সিস্টেম। এটার মধ্যে আমরা মনে রাখবো এল টি বি দিয়ে। এল দিয়ে হচ্ছে ল্যারিংসের তরুণাস্থি,
ট্রাকিয়া, ব্রঙ্কাই প্রভৃতি। আচ্ছা, এরপরে হচ্ছে কঙ্কালতন্ত্রের ফাংশন। এটা আমরা বলবো দুই ধরনের ফাংশন আছে, একটা হচ্ছে যান্ত্রিক ফাংশন বা মেকানিক্যাল ফাংশনস, আর একটা হচ্ছে ফিজিওলজিক্যাল বা শারীরবৃত্তীয় ফাংশনস। সো ফার্স্ট আমরা বলবো দেহের কাঠামো তৈরি করা, এটা আমরা আগেই বলেছি। সুরক্ষা প্রদান করে, বিভিন্ন ধরনের অঙ্গগুলোকে সুরক্ষা প্রদান করে, যেমন আমরা একটা পড়লাম যে ব্রেইনকে সুরক্ষা। 2 নাম্বার আমরা বলতে পারি হার্ট, লাং, এই দুইটা জিনিসকে সুরক্ষা প্রদান করে আমাদের বক্ষপিঞ্জরের অস্থিগুলো। তারপর আমরা বলেছি অলরেডি যে সংযোগ তল তৈরি করা। তো সংযোগ তল তৈরি করা বলতে বোঝাচ্ছি যে টেন্ডনের সাহায্যে যে পেশি যুক্ত হচ্ছে বোনস এর মধ্যে, সেই পেশিগুলো সংযুক্ত হওয়ার যেই স্থানগুলা আমাদের বোনস এর মধ্যে, তো সেই জায়গাগুলা কি সংযোগের তল। দেখবো যে আমরা কোনো একটা বোনস এর উপর যখন পেশি সংযুক্ত হয়, সেই জায়গাটা না অনেক রাফ থাকে, বোনস এর সেই জায়গাটা রাফ থাকে, এবং যেখানে পেশি সংযুক্ত হয় না সেই জায়গাটা একটু স্মুথ থাকে। তারপর চলন এবং ভারবহন। 2 নাম্বারে আমরা পড়বো শারীরবৃত্তীয় বিভিন্ন ধরনের কাজ, যেখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে রক্তকণিকা তৈরি হওয়া। রক্তকণিকা কোথা থেকে তৈরি হয়? মেইনলি লাল অস্থিমজ্জা বা রেড বোন ম্যারো থেকে তৈরি হয়। আমরা জানি আমাদের পুরো বডির মধ্যে দুই ধরনের বোন ম্যারো থাকে, একটা হচ্ছে রেড বোন ম্যারো বা লাল অস্থিমজ্জা, একটা হচ্ছে ইয়েলো বোন ম্যারো বা হলুদ অস্থিমজ্জা। তো এই যে হলুদ অস্থিমজ্জা, এখানে এডিপোস টিস্যু নামে একটা জিনিস থাকে। এডিপোস টিস্যু কি? এডিপোস টিস্যু মেইনলি ফ্যাট সেলস। ঠিক আছে? তো এই যে লাল অস্থিমজ্জা আমরা বললাম, এই লাল অস্থিমজ্জা কোথায় কোথায় থাকে? তো আমরা যদি বলি, প্রথমেই চিন্তা করি যে আমাদের বডিতে যে বড় বড় বা লং বোনস গুলো আছে, যেমন ফিমার, তারপরে ধরো তোমার হিউমেরাস, এগুলোর ভিতরে এই লাল রক্তকণিকাগুলো তৈরি হয়, বিকজ বিকজ সেই জায়গাগুলোতে কি থাকে? রেড বোন ম্যারো থাকে। এছাড়া ধরো আমার যে একদম বুকের সামনের যে অস্থিটা, আমরা পরবর্তীতে দেখবো, এটাকে আমরা বলি স্টারনাম। স্টারনামের চারপাশ থেকে কি তৈরি হয়? কশের পাঁজর তৈরি হয়। বক্ষপিঞ্জরের অস্থি পাঁজর মোট কয়টা? 24টা পাঁজর থাকে, দুই সাইডে 12টা 12টা করে। পিছনে কি থাকে? কশেরুকা বা মেরুদণ্ডের যে বোনস সেগুলো থাকে। এই সব জিনিসগুলো থেকে আমাদের রক্তকণিকা তৈরি হয়। 2 নাম্বার হচ্ছে নিঃশ্বাস, প্রশ্বাস এবং শ্রবণ। আমরা জানি যে আমাদের যেই আম এই পাঁজরের যে অস্থিগুলো আছে, হুম, বা রিবস বলি আমরা এগুলোকে, এগুলা কিন্তু আমাদের শ্বসন, এটার মধ্যে অনেক হেল্প করে। নিঃশ্বাস এবং প্রশ্বাস বা ইন্সপিরেশন এন্ড এক্সপিরেশনে হেল্প করে। ইভেন আমাদের কানের যে 3টা ইয়ার অসিকলস আছে, আমরা বলি এটাকে কর্নাস্থি, ম্যালিয়াস, ইনকাস এবং স্টেপিস, এই 3টা জিনিস কি করে? এই 3টা জিনিসও কিন্তু আমাদের যেই আহ আহ, শব্দ আছে বা এই এক্সটার্নাল এনভায়রনমেন্ট থেকে সেই শব্দগুলো কি করে? আমাদের একদম অন্তঃকর্ণে পর্যন্ত পৌঁছাতে সাহায্য করে। তারপর হচ্ছে চাপ এবং আয়নিক সমতা রক্ষা করা, খনিজ লবণ সঞ্চয় করা, এই 2টা লাইন অবশ্যই পড়বে। হরমোনাল নিয়ন্ত্রণের মধ্যে একটা জিনিস পড়তে হবে, এটা হলো অস্টিও ক্যালসিনের কথা, এটা পড়তে হবে, যেটা হচ্ছে রক্তে চিনি এবং চর্বির পরিমাণ নিয়ন্ত্রণ করে। রাসায়নিক শক্তিটা অনেক ইম্পর্টেন্ট। এখানে যে এডিপোস সেলের কথা বলা হয়েছে, সেটা কি করে? আমাদের আমাদের বডিতে এনার্জি প্রোভাইড করতে বা রাসায়নিক শক্তির আধার হিসেবে কাজ করে। এখন আমরা পড়বো কঙ্কালতন্ত্রের উপাদান বা কম্পোনেন্টস অফ স্কেলিটাল সিস্টেম। আমরা একদম লাস্টেরটা থেকে আসবো। লাস্টেরটার মধ্যে দেখো কি আছে? অস্থি, সন্ধি বা জয়েন্ট। জয়েন্ট কি? যখন ধরো ইজিলি যদি বলি, আমরা জানি আমাদের হাতের মধ্যে হিউমেরাস নামে একটা বোনস থাকে। পরবর্তীতে দেখাবো, যদি কেউ না বুঝো কোনো সমস্যা নেই। হিউমেরাসটা কি করে? আমাদের সামনে যে রেডিয়াস এবং আলনা আছে, এটার সাথে একটা জয়েন্ট ফর্মেশন করে, এটাকে আমরা বলি এলবো জয়েন্ট। এই জয়েন্টটা হচ্ছে কি? অস্থিসন্ধি। হ্যাঁ, এখন এই যে হিউমেরাস, সেই হিউমেরাস এবং রেডিয়াস, আলনা, এই প্রত্যেকটা জিনিসের মধ্যেই কিন্তু মাসেলস আছে। এই মাসেলটা কিভাবে হচ্ছে? আমাদের এই বোনসের সাথে যুক্ত হয়েছে, টেন্ডনের মাধ্যমে যুক্ত হয়েছে। ঠিক আছে? তো এই টেন্ডনটা কি? একটা শ্বেত বর্ণের নমনীয় এবং অস্থিতিস্থাপক তন্তুময় যোজক টিস্যু। এটা খুবই ইম্পর্টেন্ট। অস্থিতিস্থাপক তন্তুময় যোজক টিস্যু, এটাকে বলি টেন্ডন। এরপর আসে লিগামেন্ট। লিগামেন্টটা কি? লিগামেন্টটা হচ্ছে দুইটা অস্থির মধ্যে সংযোগ তৈরি করা। এটাকে দুইটা অস্থির মধ্যে একটা অস্থি বন্ধনী বা লিগামেন্ট তৈরি করা। এটা কি? এটাও শ্বেত বর্ণের। এটাও
এটা কিন্তু তন্তুময় এবং এটা কিন্তু স্থিতিস্থাপক বন্ধনী। তারপর কি আসবে? অস্থি এবং তরুণাস্থি। তরুণাস্থির মধ্যে কি থাকে এটা ইম্পর্টেন্ট দেখো। তরুণাস্থির মধ্যে কন্ড্রিন নামে এক ধরনের ঈষদোচ্ছ স্থিতিস্থাপক ম্যাট্রিক্সে তরুণাস্থি কোষগুলো ইতস্ততভাবে ছড়িয়ে থাকে। অস্থি, অস্থি কি? অস্থির মধ্যে কিন্তু এটা কিন্তু এক ধরনের কঠিন কানেকটিভ টিস্যু, ভঙ্গুর কানেকটিভ টিস্যু এবং এটার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম লবণ থাকে। যখন আমাদের বডিতে ক্যালসিয়ামের অভাব হয় তখনই অস্থি থেকে কিন্তু আমরা ক্যালসিয়াম পাই। ধরো কারো অস্থিতে ছোটবেলা থেকে এক ধরনের প্রবলেম থাকে, এটাকে আমরা বলি, বাচ্চাদের ক্ষেত্রে একটা রোগ হয় সেটা হচ্ছে রিকেটস, এবং বড়দের ক্ষেত্রে অস্টিওমেলিশিয়ামা নামে একটা রোগ হয়। এগুলো হচ্ছে অস্থির কিছু প্রবলেম। অস্থি সন্ধিতেও প্রবলেম হইতে পারে, ধরো ডিসলোকেশন হয়ে গেল। তারপরে আছে হচ্ছে অস্থির শ্রেণীবিভাগ, যেটা আমরা অলরেডি বলে ফেলছি, যে এক্সিয়াল স্কেলিটন এবং উপাঙ্গীয় বা অ্যাপেন্ডিকুলার স্কেলিটন। তো এখন এক্সিয়াল স্কেলিটনের ভিতরে কি কি আছে? মোট ৮০টা অস্থি আছে, এটা পড়তে হবে। এবং উপাঙ্গীয় কঙ্কালের ভিতরে আছে মোট ১২৬টা অস্থি। এটা পরবর্তীতে আমরা দেখব। তো প্রথমে এক্সিয়াল স্কেলিটন নামেই আমরা শুরু করতে যাচ্ছি। প্রথমে দেখি স্কাল, ভার্টিব্রাল কলাম এবং থোরাসিক কেজ। এই তিনটা জিনিস আমরা এক্সিয়াল স্কেলিটনের ভিতরে পড়বো এবং এখানে কয়টা কয়টা করে থাকে এটা আমাদেরকে পড়তে হবে। যেমন স্কাল, স্কালের মধ্যে আমাদের মোট ২৯টা বোনস থাকে এবং এই স্কালের ভিতরে কি থাকে, বা স্কাল বলতে কি বুঝাইছে? করটি। করটের ভিতরে আর কি কি থাকে? করটিকা থাকে। করটিকাকে আমরা বলি ক্রেনিয়াম। এই ক্রেনিয়ামের মধ্যে মোট ৬ প্রকারের ৮টা বোনস থাকে। তারপর আমরা পড়বো ফেসিয়াল বোনস, মোট ১৪টা থাকে। ইয়ার অসিকলস যেমন ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস ৬টা থাকে। হাইওয়েড বোন থাকে, হাইওয়েড বোনটাও আমরা ছবিতে দেখব। ভার্টিব্রাল কলাম, ভার্টিব্রাল কলামের মধ্যে ধরো আমরা বলবো যে সার্ভাইকাল রিজিওনে মোট ৭টা বোনস থাকে। থোরাসিক রিজিওনে ১২টা থাকে। লাম্বার রিজিওনে থাকে ৫টা, স্যাক্রাম থাকে একটা, কোকিক্সে থাকে একটা। তারপর আসে আমার থোরাসিক কেজ। থোরাসিক কেজের মধ্যে মোট ২৫টা বোনস থাকে, স্টার্নাম এবং রিবস। তারপরে হচ্ছে অ্যাপেন্ডিকুলার বোন, এগুলো আমরা আস্তে আস্তে পড়বো। যেমন পেক্টোরাল গার্ডালের কথা পড়বো, আর্মস এর কথা পড়বো, বা আপার লিম, পেলভিক গার্ডালের কথা পড়বো। পেক্টোরাল গার্ডাল যেমন পড়বো তেমন পেলভিক গার্ডালের কথাও পড়বো। লোয়ার লিমস এর কথাও পড়বো। টোটাল 126টা বোন থাকে। প্রত্যেকটা জিনিসের নাম্বার মেডিকেলের জন্য অনেক ইম্পর্টেন্ট, মেডিকেল অ্যাডমিশনের জন্য। আচ্ছা, এবার আমরা করোটির বোনস গুলা দেখতেছি। করোটির বোন গুলা কি কি আছে? আমরা বলছিলাম যে করোটির ভিতরে কিছু ক্রেনিয়াল বোনস থাকে। ক্রেনিয়াল বোনস গুলো কি কি? ফ্রন্টাল বোন, তারপর প্যারাইটাল বোন। তো প্যারাইটাল বোন থাকে ২টা, টেম্পোরাল বোন থাকে একটা। টেম্পোরাল বোনস গুলো কোথায় থাকে? আমাদের যে কানের পার্টটা দেখো, এই কানের পার্টটার এদিকে যে বোনসটা সেটাই হচ্ছে টেম্পোরাল বোন। এটার ভিতরে কিন্তু আমাদের অন্তঃকর্ণটা রক্ষিত থাকে। অক্সিপিটাল বোন হচ্ছে একদম পিছনের দিকে, আমাদের মাথার পিছনে হাত দিলে যে বোনটা সেটাই অক্সিপিটাল বোন। তারপর থাকে স্ফেনয়েড বোন। এই স্ফেনয়েড বোনটা প্রজাপতির মতো অনেকটা পাখা আছে। এথময়েড বোনটা সাধারণত দেখা যায় না। তো এইগুলো থাকে। তো এই বোনস গুলা কি কি? মোট ৬ প্রকারের বোনস কিন্তু আমরা দেখলাম এখানে, কিন্তু নাম্বারিং এ মোট ৮টা হবে। কেন? কারণ প্যারাইটাল বোন ২টা আছে, টেম্পোরাল বোন ২টা আছে। এই পি এবং টি এটা মনে রাখতে হবে যে কোন ২টা বোন ২টা ২টা করে থাকে, এটা আসে। তো এগুলাকে বলি আমরা ক্রেনিয়াল বোন বা করোটিকার বোন। এটা কিন্তু আমরা মোট করোটির বোনস পড়ছি। করোটির ভিতরে অনেকগুলো ভাগ আমরা পড়ছি, তার একটা ভাগ হচ্ছে করোটিকা। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা একটা কথা বলতে চাই যে ফন্টেনিলি। ফন্টেনিলিটা তোমাদের অত লাগবে না, বাট তাও বলি যে বিভিন্ন বোনস এর মধ্যে সুচার নামে একটা সন্ধি থাকে। এছাড়াও কিছু কিছু মেমব্রেনাস বা খুব নরম কিছু পার্ট থাকে। স্পেশালি শিশুদের মাথার মধ্যে দেখবা যে একদম মাথার সামনের দিকে একটু নরম হয়ে গর্তের মতো থাকে। এইটাকেই বলা হয় হচ্ছে ফন্টেনেলি। ঠিক আছে? এবং এই ফন্টেনেলিটা থাকার অনেক সুবিধা আছে। যেমন যখন শিশু জন্ম হয় তখন কি হয়, তার হেডটা কিন্তু বড় থাকে।
তো সেই হেডটা এত ছোট একটা জায়গা দিয়ে কিন্তু বের হইতে পারে না। তখন কি করে, তার দুই সাইডের দুইটা প্যারাইটাল বোন সেটা কিন্তু ওভারল্যাপ করে। ওভারল্যাপ করার জন্য কি হয়, তার মাথাটা কিন্তু যতটুকু মাথা ছিল তার চেয়ে ছোট হয়ে যায়। তো ইজিলি সে প্রসব হতে পারে। তো এরকম ফন্টানেলি কয় ধরনের আছে? অ্যান্টেরিয়র ফন্টানেলি, পোস্টেরিয়র ফন্টানেলি। মাথার একদম সামনের দিকে আমরা যেটা দেখি, ফ্রন্টাল এবং প্যারাইটালের মাঝখানে, সেটাকে আমরা বলবো অ্যান্টেরিয়র ফন্টানেলি, এবং পিছনেও থাকে। এটা তো একটা ইম্পর্টেন্ট না, জাস্ট বললাম। এরপরে আসবে আমাদের ফেসিয়াল বোনস। ফেসিয়াল বোনস হচ্ছে, আমরা কত ধরনের পড়েছিলাম? 14 ধরনের। তো আমরা ফার্স্টে দেখি, ইজিটা দিয়ে শুরু করব, সেটা হচ্ছে ম্যাক্সিলা। ম্যাক্সিলা কি? এই দেখো, এটা হচ্ছে ম্যাক্সিলা। একটু ডার্ক কালার ইউজ করি। এটা হচ্ছে ম্যাক্সিলা। এখন এই ম্যাক্সিলা ইম্পর্টেন্ট কেন? কারণ এটা হচ্ছে আমাদের নাকের দুই পাশে থাকে, ঠিক আছে? এবং আমাদের যে চিক্স বলি না, চিক্স, এই চিক্স এর মধ্যে দেখো, এটাকে আমরা বলবো জাইগোমেটিক বোন। এটাও কিন্তু দেখো দুই সাইডে দুইটা আছে। চোখের মধ্যে একদম ভিতরের দিকে যে বোনস, এটাকে আমরা বলবো ল্যাক্রিমাল বোন, এটাও দুইটা থাকে। তারপর দেখো নাকের মধ্যে উপরের দিকে এই যে এই দুইটা বোন, এটাকে আমরা বলবো ন্যাজাল বোন, এটাও দুইটাই থাকে। আর নিচের দিকে দেখো ম্যান্ডিবল, এটা কিন্তু একটাই। তো ম্যাক্সিলা মানে বেশিরভাগ ফেসিয়াল বোনসই কিন্তু আমরা দেখছি দুইটা দুইটা করে থাকে। প্যালেটাইন বোন, এটাও কিন্তু দুইটা থাকবে। তারপর দেখো এই যে এইদিকে দেখাচ্ছে, এটা হচ্ছে ভোমার। এই যে নীল কালারের, এটা হচ্ছে ভোমার। তারপর দেখো এখানে লাল কালারের যেটা দেখাচ্ছে, সেটা হচ্ছে ইনফেরিয়র ন্যাসাল কঙ্কা। ভোমার, ভোমারটা কিন্তু আনপেয়ার্ড, ম্যাক্সিলাটা পেয়ার্ড। তো আমরা উপর থেকে দেখি, ম্যাক্সিলা আমরা পড়েছি দুইটা, ম্যান্ডিবল একটা। একটা কোনটা কোনটা? একটা হচ্ছে ভোমার এবং ম্যান্ডিবল, এই দুইটাই হচ্ছে একটা একটা করে। এটাও ইম্পর্টেন্ট, VM দিয়ে মনে রাখবা যে ভোমার এবং ম্যান্ডিবল এই দুইটা হচ্ছে একটা একটা করে থাকে। তারপর আমরা জাইগোম্যাটিক বোনস অলরেডি দেখছি চিক্স এর ওইদিকে। নেজাল বোন দেখলাম দুইটা, ল্যাক্রিমাল বোনস দেখলাম যে চোখের ভিতরের দিকের যে বোনসটা, সেটাকে বলবো ল্যাক্রিমাল বোন। নেজাল, ইনফেরিয়র নেজাল কঙ্কা, ভোমার একটা, আর প্যালেটাইন বোনস। করোটির আরো একটা ইম্পর্টেন্ট বোন হচ্ছে ইয়ার অসিকলস। অলরেডি বলেছি দুইটাই দুইটা দুইটা করে থাকে, মোট 6টা কর্নাস্থি থাকে, ম্যালিয়াস ইনকাস এবং স্টেপিস। তারপরে থাকে হাইওয়েড বোন, আমরা নেক্সট পিকচারে দেখবো হাইওয়েড বোনটা কিরকম। দেখো এখানে আগে আমরা একটু অডিটরি অসিকলস গুলো দেখে নিই। যেমন দেখো, এটা হচ্ছে স্টেপিস, এই যে এটা স্টেপিস। এটা হচ্ছে ইনকাস, এটা কি? ম্যালিয়াস। এই দুইটার মধ্যে দেখো একটা জয়েন্ট আছে, এই দুইটার মধ্যে। আচ্ছা, এরপরে হচ্ছে এই যে বলছিলাম যে হাইওয়েড বোনের কথা বলবো। দেখো ম্যান্ডিবলের ঠিক নিচে কিন্তু আমরা হাইওয়েড বোনটাকে দেখতে পারতেছি, এবং ল্যারিংসের উপরে। ল্যারিংসের উপরে এই যে দেখো, এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে থাইরয়েড কার্টিলেজ, ঠিক আছে? থাইরয়েড কার্টিলেজ এটা। এই থাইরয়েড কার্টিলেজের উপরে কি থাকলো? এই যে হাইওয়েড বোনটা থাকলো, অর্থাৎ আমাদের গলার এদিকে হাইওয়েড বোনটা থাকে। আচ্ছা, এবার হচ্ছে আমরা ইম্পর্টেন্ট একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে মেরুদণ্ডের বোনস। মেরুদণ্ডে কয় ধরনের বোন থাকে? দেখো 5 ধরনের বোন থাকে। সার্ভাইকাল রিজিয়ন মানে আমাদের যে নেক, এই নেক রিজিয়নে থাকবে সার্ভাইকাল ভার্টিব্রা। ভার্টিব্রা কিন্তু পিছনের দিকে থাকে, এগুলো কশেরুকা, মেরুদণ্ডের বোন। আমাদের মেরুদণ্ডটা কিন্তু সোজা থাকে না, দেখো এরকম কার্ভ থাকে মেরুদণ্ডের মধ্যে। তো উপরের দিকে আমরা কি বললাম? সার্ভাইকাল রিজিয়ন, যেটার মধ্যে 7টা বোনস থাকে, খুব ইম্পর্টেন্ট, 7টা বোনস থাকে। তারপর আসবে থোরাসিক রিজিয়নে। এই থোরাসিক রিজিয়নে থাকবে থোরাসিক ভার্টিব্রা, মোট 12টা, ঠিক আছে? যদি বলে থোরাসিক রিজিয়নে আর কি কি বোন থাকে, আমরা জানি যে থোরাসিক, এই যে কশেরুকা, এই কশেরুকা গুলা কার সাথে যুক্ত হয়? কশেরুকা গুলা কিন্তু পাঁজরের সাথে যুক্ত হয়, মানে রিবস, 12টা রিবস এর সাথে যুক্ত হয়। সামনে কি থাকে? স্টারনাম থাকে। এটার ভিতরে কোন কোন অঙ্গ সুরক্ষা পায়? পায় হচ্ছে লাংস এবং হার্ট, মানে হচ্ছে তোমার ফুসফুস এবং হার্ট। লাম্বার রিজিয়নে যখন তুমি কোমরে হাত দাও স্টাইল করে, ওই রিজিয়নে যতগুলো ভার্টিব্রা থাকে সেগুলো হচ্ছে লাম্বার ভার্টিব্রা, মোট 5টা। স্যাক্রাম, স্যাক্রামের মধ্যে কয়টা থাকে? একটা। কক্সিক্সে থাকে একটা। মোট 26টা অস্থি থাকে।
এবার হচ্ছে আমরা পড়বো বক্ষপিঞ্জর। বলছিলাম না স্টারনাম, পরশুকা 24টা, প্রতি পাশে 12টা করে, মোট 25টা। দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট বোঝার জন্য। এই যে এটা, এই যে বোনসটা আমরা দেখতেছি, এটাকে আমরা বলবো স্টারনাম। হুম, স্টারনামের এই পার্টটাকে আমরা বলি ম্যানুব্রিয়াম। ওকে, এই পার্টটাকে আমরা বলি বডি, এবং এটাকে আমরা বলি জিফয়েড প্রসেস। এই দেখো, এখান থেকে প্রথম রিবটা চলে গেছে পিছনের দিকে। তারপর দেখো এই যেগুলা রিব, এই রিবে দেখো এই পর্যন্ত সবগুলা কিন্তু স্টারনামের সাথে যুক্ত হয়েছে। এই জন্য এগুলাকে বলি আমরা ট্রু রিব। থেকে 7 পর্যন্ত ট্রু রিব। কেন? সামনেটা স্টারনামের সাথে যুক্ত হয়েছে, পিছনের দিকে এরা কি হয়েছে, কশেরুকার সাথে যুক্ত হয়েছে, বা মেরুদণ্ডের বোনস বা ভার্টিব্রার সাথে যুক্ত হয়েছে, এজন্য এগুলোকে আমরা ট্রু রিব বলি। আর দেখো এগুলো হচ্ছে ফলস রিব। ফলস রিব কেন বলি? দেখো এখান দিয়ে একটা রিব থেকে 3টা রিব তৈরি হয়েছে। ঠিক আছে, 3টা রিব তৈরি হয়েছে। আর এই যে লাস্টের দিকে, এটা হলো ফ্লোটিং রিব, কারণ এটা ফ্লোট করে আছে, এটা কারোর সাথেই যুক্ত হয়নি। আর এখানে এই 3টা রিব একসাথে ফলস রিব তৈরি করছে। ঠিক আছে, তারপর দেখো এই যে এটা তো স্টারনাম আমরা বললামই, এটা হচ্ছে ফলস রিব কত পর্যন্ত, 8 থেকে 12 পর্যন্ত। আর ফ্লোটিং রিব হচ্ছে 11 আর 12 নাম্বার, এই দুটোকে বলা হয় ফ্লোটিং। দেখো এটা হচ্ছে 12 নাম্বার রিব, 11 আর 12 নাম্বারটাকে কি বলি আমরা, ফ্লোটিং রিব বলি। আচ্ছা, এরপরে হচ্ছে বক্ষ অস্থি চক্র। বক্ষ অস্থি চক্রকে আমরা বলি পেক্টোরাল গার্ডেল। এটা আমরা ছবি দেখবো, তার মধ্যে ক্ল্যাভিকল এবং স্ক্যাপুলা আছে। ক্ল্যাভিকল বলতে মেয়েদের মধ্যে দেখবে সুন্দর করে সামনের দিকে দুইটা বিউটি বোন আছে, এই দুইটাকে আমরা বলি ক্ল্যাভিকল। আর উপরের অঙ্গ বা আপার লিম্ব, এটার ভিতরে তো আমরা জানি, এটাও ছবি দেখবো আমরা, হিউমেরাস, রেডিয়াস, আলনা, কার্পাল, মেটাকার্পাল এবং ফ্যালাংস। কয়টা কয়টা করে আছে খুবই ইম্পর্টেন্ট, হিউমেরাস 2 সাইডে 2টা, রেডিয়াসও 2 সাইডে 2টা, আলনাও 2 সাইডে 2টা, কার্পাল মোট 16টা বোনস থাকে, মেটাকার্পাল মোট 10টা থাকে, আর ফ্যালাক্স এটা তোমরা গুণেও দেখতে পারো, মোট 28টা থাকে। শ্রোণী চক্র, আমরা জানি 2 ধরনের গার্ডেল আছে, একটা হচ্ছে পেলভিক গার্ডেল আর একটা পেক্টোরাল গার্ডেল। শ্রোণীর ক্ষেত্রে যেটা থাকে সেটাকে আমরা বলি হিপ বোনস। হিপ বোনস বা কক্সাল বোন মোট 2টা থাকে। নিচের নিচের অঙ্গ বা লোয়ার লিম্ব, এগুলো আমরা সব ছবি দেখবো, কিন্তু টেনশন নেওয়ার কিছু নাই। ফিমার 2টা থাকবে, প্যাটেলা 2টা থাকবে, টিবিয়া থাকবে, ফিবিউলা থাকবে, টার্সাল বোন থাকবে 14টা। পায়ের তালুর মধ্যে বা মেটাটার্সাল বোন কি থাকবে, 10টা। আর আঙ্গুল কয়টা থাকবে, 28টা। ফ্যালাংস, দেখো এখানে হচ্ছে আমরা দেখাইছি পেক্টোরাল গার্ডেল। পেক্টোরাল গার্ডেল বলতে আমি বোঝাচ্ছি, দেখো এটা হচ্ছে ক্ল্যাভিকল। এই ক্ল্যাভিকলটা, এই যে এটা হচ্ছে ক্ল্যাভিকল। সামনে এটা তো স্টার্নাম। এই ক্ল্যাভিকলটা এদিকে অ্যাক্রোমিয়ন প্রসেস নামে একটা জিনিস আছে, সেটা হচ্ছে স্ক্যাপুলার জিনিস। এই স্ক্যাপুলার অ্যাক্রোমিয়ন প্রসেসের সাথে যুক্ত হয়, যুক্ত হয়ে এরকম একটা জিনিস তৈরি করে, এরকম একটা জিনিস তৈরি করে, অনেকটা এরকম শেপ। এটাকে আমরা বলি পেক্টোরাল গার্ডেল। মানে ধরো এটা হচ্ছে, এতটুকু হচ্ছে তোমার ক্ল্যাভিকল, এখান দিয়ে একটা জয়েন্ট আছে যেটাকে আমরা বলতেছি অ্যাক্রোমিও ক্লাভিকুলার জয়েন্ট। এই অ্যাক্রোমিয়ন জিনিসটার সাথে, অ্যাক্রোমিয়ন অফ দ্য স্ক্যাপুলা, এটার সাথে যুক্ত হইলো কি, এটার সাথে যুক্ত হয়ে এবং পেক্টোরাল গার্ডেল তৈরি করলো। এই দেখো, এটা হচ্ছে হিউমেরাস, এটা হাত। হুম, হাত। এটা হচ্ছে শোল্ডার জয়েন্ট, এটা কি, হিউমেরাস, আপার আর্ম। তারপর দেখো, এটা হচ্ছে এলবো জয়েন্ট। তারপর হচ্ছে ভিতরের দিকে কি থাকবে, আলনা, বাইরের দিকে থাকবে রেডিয়াস। এটাকে আমরা বলি ফোর আর্ম। ফোর আর্মের 8টা কার্পাল বোন থাকে রিস্টের মধ্যে, 5টা মেটাকার্পাল থাকে। এই জন্য আমরা বলি 8 দুগুণে 16, কার্পাল বোন মোট 16টা, মেটাকার্পাল বোন মোট 5 5 10। তারপর ফ্যালাঞ্জেস 14 দুগুণে 28। তারপর দেখো পা, এটাকে আমরা কি বলি, হিপ বোন, রাইট? এই হিপ বোনের মধ্যে আমরা কি পড়ছিলাম, পেলভিক গার্ডেল পড়ছিলাম, রাইট? পেলভিস, এবং এই জিনিসটাকে আমরা বলি স্যাক্রা। এই জিনিসটাকে আমরা কি বলবো, স্যাক্রা। দেখো এখানে এই যে একখানে, এটাকে হচ্ছে কি বলে, এটা হচ্ছে ফিমারের হেডটা পেলভিসের সাথে যুক্ত হয়েছে বা হিপ বোনের সাথে যুক্ত হয়েছে, এটা হচ্ছে লেগ। এখানে এটা হচ্ছে ফিমার, ফিমার এটা কি,
নি জয়েন্ট, এই নি জয়েন্টের একদম সামনে থাকবে হচ্ছে নি, এটাকে বলা হলো প্যাটেলা, একদম সামনে থাকবে প্যাটেলা। তো ফিমারের এখানে যে জয়েন্ট, নি জয়েন্ট, সেই নি জয়েন্টের একদম সামনে, মানে ধরো তুমি যখন ঘর মুছবা তখন তোমার পাকার মধ্যে যেই মানে হাঁটুর জায়গাটা থাকে সেটাকে নি বলে। তারপর আছে তোমার টিবিয়া এবং ফিবিউলা, টিবিয়া এবং ফিবিউলা। টিবিয়াটা ভিতরের দিকে থাকবে, ফিবিউলাটা বাইরের দিকে থাকবে। তারপর দেখো টার্সাল বোন আছে মোট 7টা, কার্পাল বোন কিন্তু 8টা ছিল, বাট টার্সাল বোন বা অ্যাঙ্কেলের মধ্যে কয়টা থাকবে? 7টা থাকবে, মানে 7 দুগুণে 14টা। মেটাটার্সাল 5টা, মানে 5 দুগুণে 10, আর ফ্যালাঞ্জেস থাকবে হচ্ছে 14টা, বা টোস তৈরি করে যে বোনস গুলো। গেল। পেলভিক গার্ডেল অলরেডি বলে ফেলছি আমরা যে এটা হচ্ছে হিপ বোন, এই হিপ বোনের এদিকে এটা হচ্ছে স্যাক্রাম, স্যাক্রামের সাথে আরেকটা হিপ বোন যুক্ত হয়েছে, 2টা হিপ বোন এখানে হচ্ছে একটা সন্ধিতে যুক্ত হয়েছে, এটাকে পুরোটা জিনিসটাকে বলে পেলভিক